রাজস্ব ফাঁকি রোধে বা আপনাদের তথ্যভিত্তিক যে নজরদারি আছে, এটা আপনার নিত্য নতুন কৌশল কোনো ব্যবহার করছেন কিনা? অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে কিন্তু এই জায়গায় সবাইকে রাজস্বের মধ্যে নিয়ে আসে বা রাজস্ব ফাঁকি রোধে তথ্যভিত্তিক নজরদারি আরও গঠনশীল করার জন্য, সুশৃঙ্খলিত করার জন্য কি কৌশল আপনি অবলম্বন করে যাচ্ছেন প্রতিনিয়ত? আমাদের এখানে তথ্যভিত্তিক যেটা হলো, আমরা এখানে তো জানেন আমাদের MIS একটা ডেটা আছে, ওইখানে আছে। আমরা এই যেটা আগে বলেছি, আমরা যে রিটার্নগুলো সাবমিট করে ওগুলো আমরা ক্রস ভেরিফাই করি ঠিক আছে কিনা। আমাদের এখানে তাদের রাজস্ব ফাঁকি প্রবণতা রোধ করার জন্য অডিট প্ল্যান আছে আমাদের। আমরা প্রতি বছর 2 বার বা 3 বার অডিট প্ল্যান করি এবং এটা আমরা র্যান্ডমলি সিলেক্ট করি না। আমরা আমাদের কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আমরা সিলেক্ট করি, করে এগুলোকে অডিটের আওতায় আনি এবং এই ফাইন্ডিংস অনুযায়ী আমরা কাজ করি। আবার কখনো কখনো তাৎক্ষণিকভাবে, ধরেন অডিট প্ল্যান করলে তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে গেল, হয়তো 4, 5, 6 মাস লাগবে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের কাছে যখন কোনো ইনফরমেশন আসে যে একটি বড় প্রতিষ্ঠান ফাঁকি দিচ্ছে এবং এরকম তথ্য যখন আসে, এটা আমরা একটু ভালোভাবে যাচাই করি। অভিযান পরিচালনা করার আগে আমরা প্রিভেন্টিভ অ্যাকশনে যাই। তাৎক্ষণিকভাবে এই প্রতিষ্ঠানের খাতাপত্র জব্দ করা এবং তার তথ্যগুলো যাচাই করে দেখা যে তথ্য আমার কাছে যা এসছে ফাঁকি দেওয়ার, এটা ঘটনার সত্যতা আছে কিনা। এবং এরকম মাঝে মাঝে যখন অভিযান হয় তখন কিন্তু ধরা পড়ে যে আসলে সত্যতা পাওয়া গেছে। এমন কখনো হয়নি অভিযান করে এসছি যে এখানে ফাঁকি উদ্ঘাটিত হয়নি। সেটা আমরা কদাচিৎ করি, কেননা ভ্যাট হচ্ছে মূলত অডিট বেসড। আমরা অডিটের উপরই বেশি মনোযোগী হই। সেটা হতে পারে আমার রিটার্ন অ্যানালাইসিস করে বের করা, অথবা ইয়ারলি অডিট প্ল্যানের মাধ্যমে প্রতিষ্ঠানকে ভালোভাবে যাচাই বাছাই করা, তার তথ্য ভাণ্ডার থেকে তার বুকস অফ অ্যাকাউন্টস যাচাই করা। প্রিভেন্টিভটা আমরা কদাচিৎ করি যদি তাৎক্ষণিক কোনো ইনস্ট্রাকশন থাকে ফ্রম NBR যে ওই প্রতিষ্ঠানটা ফাঁকি দিচ্ছে, অভিযান করো, অথবা আমার কাছে আসে যে ওই ডিভিশন ওই এলাকায় এই কাজটি হচ্ছে এবং এটা তাৎক্ষণিকভাবে দমন করা উচিত বা একটা বার্তা দেওয়া উচিত, তখন আমরা কালে ভদ্রে এই প্রিভেন্টিভ কাজগুলো আমরা করি।